অসীম? হ্যাঁ, বস। আমি তোর কথাই ভাবছিলাম। হ্যাঁ দেখ অসীম, হ্যাঁ আমি লাখনৌতে ফিরেই যাই। ফিরে যাবে? হ্যাঁ, মায়ের অসুখের খবরটা পাওয়া পর্যন্ত মনটা খারাপ হয়ে গেছে বুঝলি। আর এদিকে বাবা যে কেলেঙ্কারি খবর তো করেছেনই, অমৃতলাল বাবু পুলিশে রিপোর্ট করেছেন। কি রিপোর্ট করেছেন? তুই রেডিও শুনিসনি? না। কালকে রেডিওতে শুনলাম ড্রাইভার হৃদয় হরণ নিরুদ্দেশ। সে কি রে? তাহলে সবকিছু জানাজানি হবার আগে কলকাতা ছেড়ে আমাকে চলে যেতে হবে, তা নাহলে ভীষণ কেলেঙ্কারির মধ্যে পড়ব। আরেকটা কথা কি জানিস, বাড়ির থেকে বেরিয়ে আসবার সময় যে মনের জোর নিয়ে এসেছিলাম, এখন আর সেই জোর নেই। মায়ের কথাটা তখন ভেবে দেখিনি। না, গান বাজনা করে আমরা সইবে না বুঝলি। তুই কি বলছিস? ঠিকই বলছি। আমাকে না দেখলে মায়ের অসুখ সারবে না, আর আমার লাখনৌতে ফিরে যাওয়া মানে গান বাজনা বন্ধ করে দেওয়া। এসব বাজে কথার কোনো মানে হয়? হয়তো হয় না, কিন্তু আর জোর গলায় বলতে পারছি কি যে জাহান নামে যাক দুনিয়া, আমি আমার গান নিয়ে থাকি? পাচ্ছি? ওদিকে তুই চললি লাখনৌ, ওদিকে লাখনৌ থেকে সুকান্ত এখানে এসে। সুকান্ত এখানে? হ্যাঁ, অবস্থা খুব ভালো না। ভিয়েনা থেকে ডক্টর ডেমল যাদবপুর হসপিটালে এসেছেন। আমি সুকান্তকে নিয়ে তার কাছে দেখাতে গিয়েছিলাম। তিনি দেখে বললেন যে ইমিডিয়েটলি অপারেশন করানো দরকার, আর তার জন্য 1000 টাকা লাগবে, হসপিটাল ফিজ আর ওষুধপত্র। আমি এক পাবলিশারের কাছে গিয়েছিলাম, সে তো একটা পয়সা দিতে চায় না। অফিস থেকে পর্যন্ত লোন করার চেষ্টা করেছি, সেও মাস 2 আগে পাওয়া যাবে। কিছু করি, একটা কিছু বল, এরকম করে চুপ করে থাকিস না। আমার রয়্যালটির ব্যাপার সবই তো জানিস, সেসব দিয়ে তো ট্রাস্ট ক্রিয়েট করা হয়েছে। তাহলে আমাদের চোখের সামনে বিনা চিকিৎসায় সুকান্ত মারা যাবে? একটা লোকের লক্ষ লক্ষ টাকা ব্যাংকে পড়ছে, আর আমি তার একমাত্র ছেলে হয়ে কিছু করতে পারছি না। আচ্ছা অসীম, আমি যদি পাবলিক ফাংশনে গান করি, হ্যাঁ মানে অভিজিৎ চৌধুরী গান করবে। আরে তোরাই তো বলিস যে আমার মতো গাইয়া নাকি বাংলাদেশে 50 বছরের মধ্যে আসেনি। দেখি না, যাচাই করে দেখি না। তুই তুই পাবলিক ফাংশনে গান করবি? কেন করবো না? যে সুকান্ত আমাকে গান গাইতে ইন্সপায়ার করেছে, আমি তার জন্য করবো না? তুই অর্গানাইজ কর। আগামী 1 মার্চ সন্ধ্যা 6:30টায় বার্ড সার্কাস জুবিলি হলের এক বিচিত্র অনুষ্ঠানে অভিজিৎ চৌধুরী গান গাইবেন। অনুরাগী জনসাধারণের সম্মুখে স্বনামধন্য গায়কের এই হবে প্রথম আত্মপ্রকাশ। অনুষ্ঠানটি আমাদের কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। হ্যালো বিশাখা, শোন, শুনেছি অভিজিৎ চৌধুরী গান গাইছে 1 মার্চ সন্ধ্যে 6:30টায় জুবিলি হল। দাদাকে 2 50 টাকার টিকিট কাটতে পাঠাচ্ছি, তোর আর আমার। টাকাটা কিন্তু দিয়ে দিবি, বুঝেছিস? শোন বিশাখা, 50 নয় 800 টাকার কাটিস। প্রথম দেখবো, কাছ থেকে দেখবো। পোড়ার মুখী। মিস্টার বি কে রয়, প্লিজ। মিস্টার বি কে রয়, আমি পুলিশ থেকে কথা বলছি। দেখুন, আপনি একবার শিগগিরই জুবিলি হলে চলে আসুন। বার্ড সার্কাস জুবিলি হল। হ্যাঁ দেখুন, এখানে একটা জলসা হচ্ছে। জলসা? না না, জলসা টলসায় আমি যাই না। না না, মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি যে ফটোটা আমাকে দিয়েছেন না, তা থেকে আমার মনে হচ্ছে যে এখানকার গাইয়ে অভিজিৎ চৌধুরী আপনার ছেলে। হোয়াট? অলরাইট। অভিজিৎ চৌধুরীর গান আরম্ভ হবার আগে ছোট্ট একটি ঘোষণা আছে। আপনারা জানেন, সাধারণের সম্মুখে অভিজিৎ চৌধুরী কখনো আত্মপ্রকাশ করেন। আজকের অনুষ্ঠানে অভিজিৎ গান গাইতে সম্মত হয়েছেন বিশেষ একটি কর্তব্যের তাগিদে। বিদ্রোহী কবি সুকান্ত ঘোষের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। সেই কবি আজ রোগশয্যায়। একটা মেজর অপারেশন হলে হয়তো তিনি বাঁচবেন, কিন্তু তার জন্য চাই টাকা। এই টাকা সংগ্রহের জন্য অভিজিৎ আজ আত্মপ্রকাশ করছেন আপনাদের সামনে। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আপনাদের আনুকূল্যে অপারেশনের জন্য যা প্রয়োজন ছিল তার চেয়ে অনেক বেশি টাকা আমরা পেয়েছি।
এজন্য আমরা আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আপনারা অভিজিৎ চৌধুরীর গান শুনতে পারেন। হঠাৎ বুকে বিজলো যেতি স্বপ্ন দেখা হলো ফাঁকি গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি হঠাৎ বুকে বিজলো যেতি স্বপ্ন দেখা হলো ফাঁকি গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। তাই গান শোনাতে তাই গান শোনাতে কণ্ঠ কেঁপে যায় তারে হাসি মুখে যেতে দাও শেষবার শুনে না মনে রেখো তারে শেষ আমি ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। যা গান শুনে একদিন কণ্ঠে পরালে মালা আজ তোমাদের সভা হতে তার বিদায় নেবার পালা। যা গান শুনে একদিন কণ্ঠে পরালে মালা আজ তোমাদের সভা হতে তার বিদায় নেবার পালা। ঝরে কত তারা আলোকে মনে রাখে বলকে ঝরে কত তারা আলোকে মনে রাখে বলকে ছিল কত সুর বুকে তার জানিবে না কেহ মনে রেখো তার এই শেষ গান।
পুলিশের লোক আমাকে রিকগনাইজ করেছে। আমাকে কোথাও লাখনৌ ফিরে যেতে হবে, বুঝতে পারলি? আর একটা কথা, অডিটোরিয়ামে সুচরিতাকে দেখলাম। হ্যাঁ, তুই ওদের বাড়িতে গিয়ে সব ব্যাপারটা বুঝিয়ে বলিস, আর আমার হয়ে ক্ষমা চেয়ে নিস, কেমন? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমি চলি। বাবা কলকাতায়? হ্যাঁ, আপনাকে তো তার কাছে নিয়ে যাওয়ার ইনস্ট্রাকশন আছে। হ্যাঁ আফসার, আমি একবার 10 নম্বর বিদু সরকার স্ট্রিটে যাব। আমার এক বন্ধু ওখানে অসুস্থ হয়ে পড়ে আছে। নিশ্চয়ই নিশ্চয়ই। দেখুন বেশি দেরি করবেন না, আমি অনেকক্ষণ ডিটেন হয়ে আছি। না না, আমি যাবো আর আসবো। সুকান্ত, কি করে তোকে ভালোবাসবো বলতো? কি করে তুই এমন আশ্চর্য গান গাইলি? তোর ভালো লেগেছে? সত্যি প্রশান্ত দা, তোমার গাওয়া সব গানই ভালো, কিন্তু আজকে গানের যেন কোনো তুলনা হয় না। কিসের হর্ন? পুলিশের গাড়ি। তার মানে? পলাতক প্রশান্ত রায় ধরা পড়েছে, তাই পুলিশ তাকে তার বাবার কাছে সমর্পণ করতে চায়। হ্যাঁ সুকান্ত, তোকে একটা কথা বলতে এলাম। অপারেশনের পরে সুস্থ হয়ে তোকে আবার কলম ধরতে হবে। আমি হয়তো আর গান গাইব না, কিন্তু নতুন গাইয়ের দল তোকে মাথা করে রেখে দেবে সুকান্ত। আর সবচেয়ে বড় কথা, তোকে বাঁচতে হবে, তুই মরার কথা ভুলে যা। বাঁচবো? আমি আবার কলম ধরবো, আমি আবার লিখবো। সুকান্ত, চলি চলি বউটা। কি ব্যাপার অফিসার? এটা তো মিস্টার অমৃতলাল মজুমদারের বাড়ি। হ্যাঁ, তো বাবা। মিস্টার রয় এখানেই উঠেছেন। সে কি? শুনুন। আসুন আপনি। হ্যাঁ, আসুন। May I come in? Yes. Yes, what can I do for you? Ay, Iki! Hridoy Horon na? Oh, then you must be from the police. I knew you will find him out. Thank you very much indeed. আচ্ছা কিন্তু হরণ, তুমি কি রকম ছেলে বলো দেখিনি? আরে কাজ করা না করা সেটা তোমার ইচ্ছে, কিন্তু মাইনে না নিয়ে তুমি চলে যেতে পারো না। তোমার সব মাইনে আমার কাছে জমা রয়েছে। ইউ মাস্ট হ্যাভ টু টেক ইট। আপনি কার কথা বলছেন? কেন, আমার ড্রাইভার হৃদয় হরণ। ইনি আপনার ড্রাইভার হতে যাবেন কেন? কেন মানে? ইনি মিস্টার বিকে রায়ের ছেলে। আপনারা মনে পুলিশের লোক হয়ে ওরকম তালগোল পাকান কেন বলুন তো? এই যে বীরেন, শোন শোন, দেখো একবার কি কাণ্ড, আমি তো অবাক। দেখো দেখো, একটা ভারী মজার ব্যাপার হয়েছে। এই যে ইনি হচ্ছেন পুলিশ অফিসার, তা আমার ড্রাইভার হৃদয় হরণকে ধরে নিয়ে এসছেন, বলছেন নাকি তোমার ছেলে। আমারই তো ছেলে। হ্যাঁ, থ্যাংক ইউ অফিসার। আমি তাহলে চলি স্যার। কিন্তু ড্রাইভারিও করেছো তাহলে? এই দেখো, আমি বলছি তোমাকে যে ও আমার ড্রাইভার, কিছু একটা ভুল টুল হচ্ছে না তো? যেহেতু তোমারও বড় কম নয়, যাও, তোমার মা এসেছেন। মা? হ্যাঁ, ছেলের জন্য ভেবে ভেবে না খেয়ে খেয়ে হার্টের রোগ ধরিয়েছেন। যাও, অপরে গিয়ে দেখা করে এসো। শোনো, এদিকে এসো। তোমার গান আমি শুনেছি, ইটস গুড, আমার ভালো লেগেছে। গান? হৃদয় হরণ আবার গান গাই না? হ্যাঁ হ্যাঁ, ওই নিয়ে তো আমার সঙ্গে যত ঝগড়া। ইয়েস, আমার ভালো লেগেছে। গান তুমি গাইবে, আমি আমার মত বদলাচ্ছি। আর বাবা, সেই সঙ্গে একটু কাজ কারবার গুলো দেখাশুনো করো, বুঝলে? যাও, ওপরে যাও। হৃদয় হরণ? মাই গড, কি হলো? কি ডেঞ্জারাস ছেলে রে বাবা। দু জায়গায় নাম হারিয়ে পৃথিবীর লোক শুধুকে পাগল করে তুললে, আবার গান করে। শিখেছিস?
কেলেঙ্কারি হয়ে গেছে। কি হয়েছে? আমি নেমেই দেখি জ্যাঠাইমা জ্যাঠামশাই, আর জ্যাঠামশার সঙ্গে নাকি অমৃতলাল ছেলেবেলাকার বন্ধুত্ব ছিল। তুই কিছু জানতিস না? তুই কি বোকার মতো কথা বলছিস? জানলে কি এখানে ড্রাইভারি করতে আসতাম নাকি? তা জ্যাঠামশার সঙ্গে তো দেখা হয়েছে? হ্যাঁ, নিচে দুজনকার সঙ্গে দেখা হয়েছে। দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ গোলমাল টোলমাল হ্যাঁ হ্যাঁ, সেসব ঠিক আছে। যাক বাবা, সুচরিতা, আমি ভাই বুঝিয়ে বলেছি, ভীষণ চটে আছে। মা কোথায়? এ ঘরে আছে, চল। কেমন আছো মা? ভালো। এমনি করে মাকে কি কেউ কষ্ট দেয় বাবা? এ কথা কেন বুঝিস না শোনা? তোর বাবারও কষ্ট হয়। উনি পুরুষ মানুষ, 5 কাজে ঘুরে থাকতে পারেন, আর আমি? আর হবে না মা, তাহলে এবার বাড়ি চল। চলো। শোনো, শোনো না, দিদির হৃদয় যে বড্ড ভারী। দিদি? দেখুন, আমি যথেষ্ট হয়েছে, আর কিছু বলতে হবে? মানে আপনি বোধহয় অসীমের কাছ থেকে সবই শুনেছেন। আমি ঠিক ইচ্ছে করে। আপনি আপনি এভাবে লজ্জা দিলেন কেন? আমি আপনার কি করেছি? আমি অন্যায় করেছি, আমি স্বীকার করছি। আপনি আমায় ক্ষমা করুন। বলুন, ক্ষমা করেছি? মেয়েদের এত রাগ ভালো না, বুঝলে? চলো তো। বসো। জ্যাঠিমা, মেয়েটিকে কেমন লাগছে? বাহ, ছেলের বউ হলে কেমন হয়? সে কি কথা, এমন ভাগ্যে কি আমার হবে? হয়ে বসে আছে, মানে আপনি যদি অনুমতি করেন তাহলে সানাইওয়ালাকে খবর দিই। আরে না না, কি পাগল মতন বকছো? এর মধ্যে লাখনৌ যাবো কোথায়? এই তো সবে এলে। আরে 2-5 দিন জিরো টিরো, তারপর তো হবে। হ্যাঁ, তাছাড়া তুমি বলছিলে বৌমার নাকি হার্টের ট্রাবল, একটা ভালো স্পেশালিস্টকে দিয়ে দেখিয়ে দিই আগে। জ্যাঠামশাই, হ্যাঁ মা। আপনার কাছে আমার একটা আইডিয়া আছে। হ্যাঁ হ্যাঁ, বলো মা, বলো। আমি সুচির জন্য একটা পাত্র ঠিক করেছি। অবশ্য আপনারও পছন্দ হবে। তাই নাকি? আর আমি যতদূর জানি সুচিরও অমত নেই। বাহ 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 বাহ, এ তো অতি শুভ সংবাদ। তা বলি, পাত্রটি কে আর কি করে টরে? পাত্রটি হচ্ছে প্রচুর সম্পত্তির মালিক, ওকে, সুদর্শন, সচ্চরিত্র, মানে আদর্শ পাত্র বলতে যা বোঝে সব। রাজ্যটা? হ্যাঁ, নাম হচ্ছে প্রশান্ত রায়, লখনৌয়ের শ্রী বিকে রায়ের ছেলে। শান্ত রায়? নো 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 নো, সে আমার ভাগ্নির কে বিয়ে করবে কি করে? সেটা একটা ড্রাইভার। ডোন্ট টক রক। বাবা, আমার এখানে সে ড্রাইভারি করছে আর তুমি ডোন্ট টক রক বলে আমি শুনবো? আরে বলে আমাদের এখানে ড্রাইভারি করে না কি রে? তবে হ্যাঁ, বিয়ে আমি দিতে পারি কেন, আমি বিয়ে দেবো, তবে একটা শর্ত আছে। আহা, কি শর্তটাই তাই বলো না। বলছি, শর্ত হচ্ছে যে ওই শ্রীমানকে চিরদিন আমার সুচি ড্রাইভারি করে কাটাতে হবে। এই দেখো পালাচ্ছে কেন আবার। অবশ্যই যে গাড়িটা চালায় সেটা আমি ওকে যৌতুক দেবো। হ্যাঁ, যৌতুক দেবো, কিন্তু ওই শর্ত, ও সামনে বসে স্টিয়ারিং হুইল ধরে ড্রাইভারি করবে আর সুচি মা আমার পেছনে বসে থাকবে। এর কিন্তু যদি কোনোদিন অন্যতা হয়েছে, তার হয়তো একটা ডিভোর্স প্রসিডিং।
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।